আজ প্রায় 5 থেকে 5.5 বছর পর আমি চলে যাচ্ছি পিংলাতে। হ্যাঁ, সেই পিংলা, যেই পিংলা পটচিত্রের জন্য বিখ্যাত। যদিও বা আমি পিংলার নয়াতে যাচ্ছি। আসলে আমি যাচ্ছি আমার মেজ পিসিমণির বাড়ি। আমার মেজ পিসিমণির বাড়ি পিংলার নয়াতে। প্রায় 5 থেকে 5.5 বছর পর আমি যাচ্ছি। যদিও বা যাওয়া হতো না, হয়তো যেতে বাধ্য, কারণ মেজ পিসিমণিকে দেখতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে মেজ পিসিমণির একটা বিপদ ঘটেছে। একটা বিষক্রিয় সাপে মেজ পিসিমণিকে আঘাত করেছে। তাই অনেক দিন হয়ে গিয়েছে মেজ পিসিমণিকে আর দেখতে যাওয়া হয়ে ওঠেনি। যদিও বা মেজ পিসিমণি যখন হসপিটালে ভর্তি ছিল, ভাই গিয়েছিল দেখতে। বাড়িতে আসার পর আর কারোরই যাওয়া হয়ে ওঠেনি, কারণ যেহেতু বাবা বাড়িতে অসুস্থ, তাই হয় মাকে বা আমাকে বাড়িতে তো থাকতেই হবে। আর এদিকে মা তো বাবাকে ছেড়ে যেতেই পারবে না, তাই আমাকেই যেতে হবে। আর আমি তো একলা একলা যাব না, তাই আমি ভরসা করে রয়েছি ছোট পিসিমণির ওপর। ছোট পিসিমণি রোজই বলছে আজ যাবো কাল যাবো, কিন্তু আর যেয়ে উঠছে না, কারণ পিসিমণির বাড়িতে পাকার বাড়ি হচ্ছে, মিস্ত্রি লাগছে, তাই পিসিমণি আর যেয়ে উঠতে পারছে না। পিসিমণির ছেলে দাদা বাড়িতে আসায় পিসিমণি বলল, চল এবার তাহলে যাওয়া যাক মেজ পিসিমণিকে দেখতে। তাই আজকে আমি বেরিয়ে পড়লাম মেজ পিসিমণির বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে খুব আর্লি মর্নিং উঠেছিলাম ওই দিন, যেহেতু বাড়ির কাজকর্ম রয়েছে এবং আমি যদি চলে যাই সারাটা দিনের ব্যাপার মায়ের একার উপর প্রচণ্ড চাপ পড়ে যাবে, বাবা প্লাস বাড়ির কাজকর্ম। তাই ঝটপট অনেক কাজ সারতে হলো সকাল থেকে উঠে, এবং তারপরে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানে একটা মন্দির দেখা দিয়েছিল, রাতুলিয়ার মন্দির। যদিও বা ছোটো পিসিমণির বাড়ি যাওয়ার সময় বলেছিলাম যে রাতুলিয়াতে একটা মন্দির রয়েছে, কিন্তু সেটা আমার আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। কিন্তু আজকে সেটা মিস করিনি, আজকে কিন্তু ক্যামেরা বন্দি করেছিলাম। আসলে একটা সত্যি কথা হচ্ছে, আমার কারোর বাড়ি যেতে ভালো লাগে না, কেন জানি না। আমার নিজের বাড়ির মতো সুখ আমি কোথাও গিয়ে পাই না। হ্যাঁ, পিসিমণিরা, মাসিমণিরা, মা বাড়িতে খুবই সবাই আমাকে ডাকাডাকি করে, কিন্তু আমার কোথাও যে পোষায় না। যেন মনে হচ্ছে আমি একটা অপর সিচুয়েশন ফিল হয়, যেন কোথায় এসে পড়লাম। আর নিজের বাড়িতে বিন্দাস থাকি। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট ওয়াও। রোডের দুদিকে ধানের জমিনগুলো এত সুন্দর লাগছে, যেন প্রাকৃতিক সৌন্দর্য এখানে এসেই ধরা পড়ে। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে মঙ্গলদারি, রাতুরিয়া বললে আমার একটাই কোথায় মাথায় আসে, মেদিনীপুর ওখানে এসে বিভক্ত হয়ে গেছে। এদিকটা পূর্ব মেদিনীপুর এবং রাতুরিয়ার ওই দিকটা পশ্চিম মেদিনীপুর। দেন শ্রীরামপুর হয়ে আষাঢ়িতে এসে দেন আমরা বাঘ মোড় নিলাম, আমরা যাচ্ছি পলাশের দিকে। এখানে একটা পোল ছিল, এই পোলটা আমার ক্যামেরাতে বন্দি হয়ে গেছে, যদিও বা জাস্ট ভিউটা দেখো অসাধারণ। আস্তে আস্তে এগোতে থাকি এবং পিসিমণিদেরকে ফোন করতে থাকি যে তোমরা কোথায়, আমি অনেকটাই চলে এসেছি। বারবার কিন্তু ধান জমিনগুলো আমার ক্যামেরাতে আসছিল, কারণ যেহেতু আমি গ্রামে বাস করি, আর গ্রাম মানে সবুজে সবুজে ভরা। হাই রোডের রাস্তাটা খুব ভালো থাকলেও ভেতরের রাস্তাটা খুবই খারাপ, যেখানে সেখানে গর্ত, এবং যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জলও জমে রয়েছে। তাই আস্তে আস্তে এগোচ্ছিল। আর যেহেতু পিসিমণি বললো ওনাদের আসতে একটু লেট হবে, তাই ভাবলাম আস্তে আস্তেই যাওয়া যাক, বেশি তাড়াহুড়ো না করে। হ্যাঁ, যদিও আমাদের ট্রেনে যাওয়ারই কথা ছিল, কিন্তু দাদা যেহেতু রয়েছে এবং দাদা বাইকে নিয়ে যাবে, তাই পিসিমণি বললো যে চল বাইকেই যাওয়া যাক। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে বাইকেই যাব। আস্তে আস্তে এগোতে থাকি পলাশের দিকে। চলো দেখতে থাকো। বারবার বলছি পলাশি আর পলাশি, তবে এখানে শুনেছি একটা রাজবাড়ি ছিল। এই পলাশি বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 9-10 পড়তাম, আমাদের সাথে একটা ছেলে পড়তো। ছেলেটা মা বাড়িতে থাকতো এবং আমাদের সাথে একটা টিউশনি পড়তে আসতো। ওর বাড়ি এই পলাশিতে। ও একবার বলেছিল আমার বাড়ি সেই পলাশিতে, যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল, এবং আমরা তো শুনে খুব হাসাহাসি করলাম। তারপরে জানলাম যে হ্যাঁ, এখানে একটা রাজবাড়ি ছিল,
এখানে একটা রাজবাড়ি ছিল, যদিও আমি কোনোদিন সেই রাজবাড়ি যাইনি বা জানতামও না। এই আজকেই প্রথম জানলাম যে এখানে একটা রাজবাড়ি আছে বা ছিল। এই তোমাদের সাথে বক বক করতে করতে আমি প্রায় পৌঁছেই গেলাম পলাশে। কিন্তু পলাশিতে পৌঁছে গিয়ে দেখি পিসিমণিরা এখনও আসেইনি। আমি ফোন করাই, বললো এখনও আধ ঘন্টা মতো লেট হবে। তাই আমি কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম, যেগুলো পোস্ট করে দিয়েছি এবং তোমরা দেখেও নিয়েছো। অপেক্ষা করতে করতে তারপরে দেখলাম পিসিমণি এবং দাদা এসে হাজির হলো। দেন আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো দাদা আর পিসিমণি আসতে, তাই আমরা বেশিক্ষণ ওখানে না দাঁড়িয়ে গাড়িতে উঠে চটচট রওনা দিয়ে দিলাম মেজ পিসিমণির বাড়ির উদ্দেশ্যে। এই পাশে রাস্তাটা দেখছি খুবই খারাপ, রাস্তাতে গুটি বেরিয়ে গেছে। রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো সত্যি কল্পনা করিনি, ওঠেনি। ইউক্যালিপটাস গাছগুলো রাস্তার দুধারে এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম যদি এটা রোদ থাকতো খুবই ভালো হতো। আমাদেরকে যেন ছায়া দিচ্ছিল এবং একটা উপরে একটা আচ্ছাদনের মতো ঘিরে রয়েছে, যেন এরাই সমস্ত আকাশটাকে নিজের দিকে টেনে নেয়। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম, যদি সেটাকে মনের ভেতর থেকে উপলব্ধি করা যায়। সত্যি গড ইজ গুড অলওয়েজ। আমি তো যাওয়ার পথে উপলব্ধি করেছি এবং তোমরাও ফিল করো। চলো দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন ছিল এই প্রাকৃতিক দৃশ্যটা। সবুজে ঘেরা মাঠ আর তার মাঝে এত বড় বড় এত সুন্দর গাছ। তারপরে আমরা যাওয়ার পথে কিছু ফল কিনে নিচ্ছিলাম পিসির জন্য। জানি না পিসির এই মুহূর্তে কী ফল খাওয়া উচিত আর কী ফল খাওয়া উচিত না, তো আমরা কিছু ফল কিনে নিয়েছিলাম। আর হ্যাঁ, যেহেতু দাদার ছেলে আর মেয়ে রয়েছে, তাই তাদের জন্যও কিছু খাবার কিনে নিয়েছিলাম। তারপরে আমরা আনন্দ করতে করতে, না আনন্দ ঠিক না, যেহেতু পিসিমণিকে দেখতে যাচ্ছে একটা দুঃখেরই বিষয়, বাট আমরা একটু মজা করতে করতেই যাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছেই এসেছি প্রায়। এই রোড থেকে নেমে কিছুটা ভেতরে, যেহেতু পিসিমণির বাড়ি যেতে হবে, তাই আমরা যাচ্ছি আস্তে আস্তে। রাস্তার ধারে এত পরিমাণে গাছ, দুদিকে যেন বনের মতো ঘিরে রয়েছে। ওই যে বললাম গ্রাম মানেই সবুজে সবুজে ঘেরা, আর সেই প্রাকৃতিক সৌন্দর্য একমাত্র গ্রামের মানুষরাই আমরা উপভোগ করে থাকি। হ্যাঁ, পিসিমণির বাড়িও গ্রামের মধ্যে, কোনো টাউন না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। চলো। তারপর দাদা আমাদেরকে এখানেই নামিয়ে দিল। আর যেহেতু বলেছিলাম খুব বৃষ্টি হয়েছিল, তাই রাস্তার অবস্থা দেখো, প্রচুর পরিমাণে কাদা ছিল রাস্তায়। আস্তে আস্তে করে যাচ্ছিল এবং দাদাদের একাই গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছিল। ও আমাকে বলছে তুই এগিয়ে যা, আর আমি বলছি তুই এগিয়ে যা। তারপরে ও এগিয়ে গেল এবং আমি পিছনে পিছনে যাচ্ছি। প্রায় পিসিমণির বাড়ি পৌঁছে গিয়েছি বললেই চলো। এই যে এখানে এসে আমি এগিয়ে গেলাম, ছোট পিছন এগিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আর দাদা পেছনে রয়েছে। প্রচণ্ড কাদা কাদা। আমরা যাওয়াতে পিসিমণি তো খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠলো, কী করবে নাই করবে। তারপরে দেখলাম আমাদেরকে খেতে, হ্যাঁ যদি কিছুক্ষণ বসার পরে আমাদেরকে খেতে দিল পিঠাই পরোটা, ঘুগনি, মিষ্টি। দেন আমরা খাওয়া শুরু করলাম। যদিও বা সকালবেলা কিছু খেয়েই বাড়ি থেকে বেরোনো হয়নি। আর পিসিমণিকে তো বলাই হয়ে ওঠেনি যে আমরা যাবো। রাস্তায় যাওয়ার পর, কিছুটা যাওয়ার পর আমরা ফোন করলাম যে আমরা যাচ্ছি। তারপরে আর কি করবো, গল্প করতে করতে আমরা নিজেরাই বসে পড়লাম আদা রসুন ছাড়াতে। এটা হচ্ছে আমার বড় বৌদি, আর তখন ভিডিও করে দিচ্ছিল দাদা। তখন দাদাই ছিল আমাদের ক্যামেরাম্যান। এই যে আমার মেজো পিসিমণি, বিষধর সাপে কামড়ানোর পর থেকে মেজো পিসিমণি যেন একটা কেমন হয়ে গেছে, নাহলে আগে কিন্তু এরকম ছিল না। তারপরে ছুট পিসিমণি বাজারে নিজের জন্য একটা ডাব নিয়ে এসেছে,
হ্যাঁ, পিসিমণিকে এখন কিন্তু খুবই ট্রিটমেন্টে থাকতে হয়, প্রতিদিন ডাব খেতে হয় এবং কাঁচা ছোলা আর আরও আদার্স তো রয়েছে। আর বাজারে গিয়ে নিয়ে চলে এলো মাংস। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা এবং বাড়ি ফিরলাম। এটা হচ্ছে পলাশির ফুল। ছোটো পিসিমণি বলল এটা হচ্ছে প্রেম বাজার নামে পরিচিত, কারণ বিকেল হলেই নাকি এখানে জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায়। তাই আমি ভাবলাম যে এখানে তো একটা ভিডিও চাই, তাই একটা ভিডিও করি। ওখান থেকে চলে এলাম। হ্যাঁ, পিসিমণির বাড়ি থেকে বেরিয়ে আসার পর আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ প্রথমে বললাম যে সকালবেলা থেকে কিছুই খাওয়া হয়নি। পিসিমণির বাড়িতে গিয়ে পরোটা খেয়েছিলাম, আর এত পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছিল আর কিছুই ভালো লাগে। একটু রেস্ট নিয়েছিলাম, তাও যেন শরীরটা ঠিকঠাক হয়নি, তাই আর ভিডিও করে উঠি। গাড়ির বাতাস লাগার পর যেন শরীরে একটু আমেজ এলো, তাই টুকু ভিডিও করতে শুরু করলাম। তো এবারে বাড়ি ফিরছি। যেহেতু বললাম মাথার যন্ত্রণা হচ্ছিল, তাই ভাবা যাক একটু চা খাওয়া যাক, তাই চলে গেছিলাম চা খেতে। চাটা কিন্তু সেই ছিল। না, আর কিছু নিয়ে চায়ের সাথে, কারণ যেহেতু শরীরটা খুব ভালো লাগছিল না, তাই জাস্ট চাটাই নিলাম। এরপরেই চলে গেলাম আইসক্রিম। আমি বাড়ি থেকে বেরোনো মানে আইসক্রিম না খাওয়ালে আমি বাড়ি ফিরবই না, তাই আমার আইসক্রিম চাই। এবং অন্যান্য দিন আমি বাটারস্কচটাই নিই, বাট আজকে ছিল না বাটারস্কচ, তাই এটাই নিলাম। হ্যাঁ, এটা মোটামুটি ছিল, খুব একটা খারাপও বলবো না আর ভালোও বলবো না, মোটামুটি ছিল। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।